সেমা মাহফিল ভেঙে দিয়ে কোনো লাভ হবে না, কারণ আপনি স্পষ্ট দলিল দেখান যে সেমা করাটা হারাম, শিরিক, সিজদা করাটা শিরিক। আপনি স্পষ্ট একটা কোরআন আয়াত দেখান, একটা হাদিস শরীফ দেখাবেন যে এই হাদিসে আল্লাহ রসুল বলছেন তোমরা সিজদা করিও না, আল্লাহকে সিজদা ছাড়া অন্য কাউকে সিজদা করাটা শিরিক, কুফুরি। আমরা করব না, করব না। আপনি দেখাইতে পারবেন না ইনশাআল্লাহু তাআলা আজিজ। এই জিকিরটাকে আমরা করছি, আমরা বানিয়েছি নাকি আল্লাহ বানাচ্ছেন? আল্লাহ বানাচ্ছেন। আল্লাহ বলছেন তাদেরকে ভালোবাসার জন্য, আল্লাহ বলছেন তাদের জিকির করার জন্য। হযরত উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কিতাবের নাম মুনাকিব আলী, লেখকের নাম ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে একদিন দেখলেন হযরত সাইয়্যিদানা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তখন উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান আপনি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আলাইহিমার দিকে তাকিয়ে আছেন কেন? তখন হযরত সাইয়্যিদানা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাগো আমি আমার নবীর নূরানী জবান থেকে শুনেছি যে আলীর দিকে তাকানো ইবাদত। এই কারণে মাওলানা রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মস্তবি শরীফে বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সালেতায়াতে বরিয়া। এখন আপনি যদি বলেন আমি কোনো আকাবেরের কথা শুনতে চাই না, আমি কোরআন হাদিসের কথা শুনতে চাই, তাহলে আপনি হাদিস মানেন। যেহেতু আমরা আকাবেরকেও মানি তাই আমরা আকাবেরের কথা বললাম। 2 নম্বর, জিকিরে আলীর ইবাদত। ওলি আল্লাহ জিকিরটা ইবাদত। ওখানে আপনি বলছেন কি ওয়ারাফা'না লাকা যিকরাক, এটা হচ্ছে আল্লাহ রসুলের জন্য সাবেত, আমি মেনে নিয়েছি।